রাস্তায় হঠাৎ করে গুন্ডাদের কবলে পড়ে মিঠি আঘাত পেলে অজ্ঞান হয়ে পড়ে গেলেই এদিকে কান্নায় ভেঙে পড়ে কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মিঠিল কমলিনীকে বলছে, মিঠি আর কৃষাণুর মানে ওদেরকে দেখে না আমার খুব ভালো লাগছে। ওদের সম্পর্কটা তো আমি নিজের চোখে তৈরি হতে দেখছি বলো। আর তখন বলছে এর জন্য না আমার খুব ভালো লাগছে। আমি চাই ওরা দুজন ভালো থাকুক। আর তখন দেখতে থাকে ওদেরকে। এরপর বলে, মিঠি মুখে যতই না বলুক না কেন, ভেতর ভেতরে যে ও কৃষাণুকে পছন্দ করছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। দেখা যাবে কমলিনী বলতে থাকে, দেখা যাক কি হয়। আর তখন বলে যে ভালোই হবে, তুমি দেখো ওদের দুজনের সম্পর্ক খুব ভালো হবে। আর বলে যে ঈশ্বর যদি চান তাহলে ভালো হবে। আর তখন বলে খুব ভালো হবে। এরপর বলে কৃষাণু তো মিঠি থেকে একটু বড়। আর আমি দেখেছি মিঠি না সবসময় একটা ফাদার ফিগার করছে, সেদিক থেকে দেখা গেলে এই সম্পর্কটা খুব ভালো কাজ করবে। তুমি দেখে নিও, খুব কাজ করবে। আমি বলছি খুব ভালো হবে ওদের। তখন দেখা যায় নতুন গিয়ে বলে, কি কথা হচ্ছে আমাকে ছেড়ে? আর তখন কমলিনী বলে, মেয়েদের কথা মানে কত কথা থাকে। আর তখন বলে, ও তাহলে আমি তো ছেলে, আমি তো এলাও না, তাহলে আমি যাই। আর তখন বলে, আমি কি তাই বলেছি নাকি? এই তো চায়ের ব্যবস্থা করছো। তখন বলে, আরে কাউকে কাউকে তো কাজের ব্যবস্থা করতে হবে তাই না? তখন বলে, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে করো না, আমি গিয়ে করি, আমি গিয়ে কাজের ব্যবস্থা করি, তখন কিন্তু তুমি ওখানে গিয়ে পড়ো না। এই কথা বলায় নতুন তখন হাসতে থাকে। তারপর দেখা যাবে নতুন বলে, আজকে আমাদের সবাইকে এখানে এসে কিন্তু খুব ভালোই লাগছে, কিন্তু জানো তো মাসিকে খুব মিস করছি, বিশেষ করে বড় মাসিকে। ওরা আসলে কিন্তু ভালোই হতো। আর তখন কমলিনী বলে, শরীরটা তো ভালো নেই মাসি, বড় মাসিমার তো নিজের শরীরের উপরই ভরসা নেই বলো। কি করে তাকে আনলাম? সে তো নিজেই ভরসা করতে পারলো না, তার জন্যই তো আনলাম না। আর সত্যি তো এতটা জার্নি, অনেকটা ধকলও হয়ে যেত কিন্তু শরীরের উপর, তাই না? আর তখন বলে, পরে বরঞ্চ কাছে পিঠে থেকে কোথাও থেকে ঘুরে নিয়ে আসবো। নতুন জিজ্ঞেস করে, মিঠিল কেমন লাগছে? তখন বলে, ভালোই লাগছে নতুন কাকা। নতুন বলছে, আমি জানি তোর মনটা খারাপ, তোর হয়তো ভালো লাগছে, আমি বুঝতে পারছি, বাবিল আসলে হয়তোবা তোর আরেকটু ভালো লাগতো, তাই তো? আর তখন মিঠিল বলছে, না নতুন কাকু, আরেকটু ভালো নাও তো লাগতে পারতো, খারাপও তো লাগতে। কি বলার কোনো দরকার আছে? নেই তো, যে নেই তাকে নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই, আমরা এমনিতেই খুব আনন্দ করব, খুব ভালো লাগবো। আর তখন বলতে থাকে যে আমার এখন ভালো লাগছে। এরপর কমলিনী নতুনকে বলে, তাড়াতাড়ি করো না, রাত হয়ে যাবে তো। ওইদিকে দেখা যাবে কৃষাণু আর বুবলাই চায়ের ওখানে দাঁড়িয়ে আছে। আর তখন কৃষাণু বলতে থাকে, তাড়াতাড়ি করতে হবে, রাত হয়ে যাবে। তখন বুবলাই বলছে, হ্যাঁ হ্যাঁ দাদা, চাগুলো তাড়াতাড়ি দিন না। ওইদিকে কমলিনীর মাকে কমলিনীর বাবা বলে, আচ্ছা তুমি এত কিছু আনতে পেরেছো, এত খাবার দাবার আনতে পেরেছো, আর তুমি চা আনতে পারলে না? জানো তো আমি চা খাই। আর তখন কমলিনীর মা বলে, কেন তুমি নিয়ে নিতে পারলে না? আমাকে কেন নিতে হবে? তুমি যেটা খাও তুমি নিলে তো হয়ে যেত। তোমার সবকিছু আমাকে কেন রাখতে হবে? তোমার সব খেয়াল কি আমি রাখবো? আমি কি সবকিছুর জন্য দায়ভার নিয়েছি নাকি? তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো, আমি চা খাবো তো সেই জন্যই তো নাওনি। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা তোমরা কি আবার ঝগড়া শুরু করলে নাকি? তখন কমলিনীর বাবা বলে, দেখ না আমি চা খাই তো সেই জন্যই তোর বৌদি কারি কারি খাবার সবকিছু নিতে পারছে, শুধুমাত্র আমার চাটাই নিতে পারিনি। তখন কমলিনীর মা বলে, তুমি আনতে পারলে না? আমার কি ঠেকা পড়েছে নাকি সে সব সময়? তোমার সবকিছুর খেয়াল আমি রাখবো, এই বলে দুজন ঝগড়া শুরু করে দেয়। এরপর বলতে থাকে যে সময় আমাকেই দায়ী করবে, এই বলে দুজনে এমন ভাবে ঝগড়া করছে যা দেখি সবাই অবাক হয়ে যায়। ওইদিকে তখন বুবলাই বলছে, ওরা তো আবার শুরু করেছে, দূর ভালো লাগে না। আর তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ তাই তো, এখন তো আমি বেশি হয়ে গিয়েছে তাই না? আমি বেশি হয়ে গিয়েছে তো। তখন কমলিনীর মায়ের কথাগুলো শুনে চমকে যায়। ওইদিকে দেখা যাবে সবাই তাদের ঝগড়া দেখে হাসাহাসি করে। এরপর সবাই ছুটে আসতে থাকে। আর তখন বলে, ওরা কি শুরু করেছে বলতো? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ, এখন আমাকে নিয়ে এসে সবার সামনে এভাবে অপমান করা হচ্ছে, তাই তো? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, ঠাকুরপো তোমার দাদাকে বোঝাও। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ দাদা, আমিও কিন্তু এসব একদম সহ্য করব না। বৌদিকে তুমি কেন কথা শোনাচ্ছ বলো তো? বৌদি তোমার সব দিক খেয়াল রাখে, তারপরেও তুমি বৌদিকে কেন কথা শোনাচ্ছ? তখন নতুন আর কমলিনী বলে, আচ্ছা কি শুরু করলে বলো তো? তখন কমলিনীর বাবা বলে, দেখ না, সবকিছু আনতে পেরেছে, কারি কারি জিনিসপাতি আনতে পেরেছে, খাবারও আনতে পেরেছে, শুধুমাত্র চাটাই আনতে পারিনি। তখন কমলিনীর মা বলে, কেন আমি চা আনবো? কেন আমি চা আনবো? নিজেরটা নিজে আনতে পারলে
নলিনী তখন বলে, আচ্ছা বাবা, তুমি কিন্তু এখন শুধু শুধু মাকে রাগাচ্ছ, এরকম হলে কিন্তু খুব খারাপ হবে, বুঝতে পেরেছো? আর তখন বলে, এরকম করো না তো। এরপর বলে, মাকে শুধু শুধু রাগিও না। এরপর দেখা যাবে প্রাঞ্জল এদের ঝগড়া শুনে বিরক্ত হয়ে যায়। কমলিনীর বাবা তখন বলে, কোথায় আর রাগালাম, এখন সে চলে যাবে বলছে। কোথায় যাবে বলতো? কোথাও যেতে পারবে কি? যেতে পারবে না তো। তখন কমলিনীর মা বলে, শোন বুড়ি, আমি না যাব না, আমি যাব না তো। তোর বাবা শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছে, এসব না আমার আর ভালো লাগছে না। ওইদিকে গুন্ডারা দেখা যাবে কমলিনীদের উপর নজর রাখতে থাকে, সবাই দেখতে থাকে পাশ থেকে দাঁড়িয়ে। তখন বুবলাই আর কৃষাণু সবার জন্য চা নিয়ে আসে। তখন গুন্ডারা আসে, সে তখন বলে, আচ্ছা আপনারা কোথায় যাবেন? তখন কৃষাণু বলে, মিহিরপুর। এরপর গুন্ডারা বলতে থাকে, মিহিরপুর কোন বাড়িতে যাবেন? কৃষাণু তখন বলে, সেনগুপ্ত বাড়িতে। এরপর দেখা যাবে কৃষাণু মিষ্টির জন্য চা নিয়ে আসে আর বলে, লেওর বিস্কুট খাবে? আর তখন মিঠি বলে না। এরপর কিষাণু আর মিঠিকে একসঙ্গে কথা বলতে দেখে দেখা যায় অয়নদীপ আর কুর্চি খুব খুশি হয়ে যায়। এরপর সবাই দেখতে থাকে। তখন কৃষাণু বলে, হ্যাঁ, বড়লোকের মেয়েরা না এসব বিস্কুট খায় না। তখন মিঠি বলে, তাই নাকি? আবার শুরু হয়ে গেল, আবার বলছো? হুম। তখন বলে, না না, বড়লোকরা খায়, শুধুমাত্র বড়লোকের মেয়েরাই খায় না। মিঠি তখন বলে, শোনো, আমার পেটের ভিতরে না রাক্ষস ঢুকেনি যে এত কিছু খাবারের পরেও আবার বিস্কুট গুলো খাবো। কৃষাণু তখন বলে, মানে আমাদের পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি, সেটাই বলতে চাইছো? তখন বলে, হতেও পারে, সবার পেটের মধ্যে তো রাক্ষস ঢুকতেই পারে, সেটা সন্দেহের তো কিছু নেই, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে কৃষাণু বলে, মানে কি বলতে চাও তুমি? এরপর মিটি বলছে, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো এখানে, বলো না। তখন কৃষাণু বলে, আসলে আমার না অভ্যাস হয়ে গেছে। তখন মিটি বলে, কিসের অভ্যাস? এরপর কৃষাণু বলে, ওই যে একসঙ্গে আমরা গাড়ি করে আসলাম তো, তাই তুমি আমার গাড়ি করে এসেছো, আমার পাশে বসেছো, তাই না? তার জন্য তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, তাই তোমার কাছে আবার চলে আসলাম। তখন মিঠি রাগান্বিত হয়ে কৃষাণুর দিকে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে, শুধু বাজে কথা। এরপর কৃষাণু বলে, কেন? তুমি কি একদম অবুঝ নাকি? তুমি কি কিছু বুঝতে পারো না, বলো? তুমি কি কিছুই বোঝো না? সবসময় এভাবে কি আমাকে কথা শোনাও কেন? তাহলে কিন্তু এখনই আমি এখান থেকে চলে যাচ্ছি। আর তখন মিঠি বলে, হ্যাঁ তাই তো, তাই তো, এখন তো আর কত কিছু বলবে, তাই না? তখন কৃষাণু আর মিঠি এই নিয়ে ঝগড়া করতে থাকে। এরপর ওইদিকে দেখা যাবে ডাকাতের লোকজন ওইদিকে ওদেরকে দেখতে থাকে আর খেয়াল করতে থাকে যে ওরা কেমন কি পজিশনে আছে সবাই। তখন কৃষাণু বলে, আচ্ছা এখন তো আমরা রাক্ষস হয়ে গিয়েছি, এখন বেশি বেশি খাচ্ছি, তুমি তো খাচ্ছই না। তখন মিঠি বলে, না, আমি খাচ্ছি না, আমার না বেশি খাওয়ার দরকার নেই। আর শোনো, আজকে কি যাওয়া হবে নাকি রাতটা এখানেই পার হবে? আর তখন কৃষাণু বলে, না না, যাওয়া হবে তো, আসলে যার জন্য এত কিছু করছি সেই তো আমার কোনো কথাই বুঝতে চাইছে না। আর তখন মিঠি মিঠি হাসতে থাকে মিঠি। এরপর বলে, মানে? কৃষাণু তখন বলে, হ্যাঁ, এরকম ভাবে জলহস্তির মতো কেন চিৎকার করছো বলো তো? তখন মিঠি বলে, তুমি আমাকে জলহস্তি বললে? এরপর বলে, না, শুধুমাত্র আমি বললাম যে জলহস্তির মতো কেন চিৎকার করছো, আর তো কিছু বলিনি। এই নিয়ে দুজনই হাসাহাসি শুরু করে দেয়। এরপর দেখা যাবে বুবলাই এদিকে তাকিয়ে থাকে। বুবলাই তখন বলে, কি এবার কি আমাদের যাওয়া হবে? তাড়াতাড়ি করে বের হতে হবে তো। আর তখনই দেখা যাবে ঠাম্মি কিছুতেই চা খেতে রাজি হয় না। সবাই মিলে ঠাম্মিকে তখন রাগারাগি করতে থাকে আর তখন বলে, ঠাম্মি, তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিন না, এরকম করলে হবে? আর এখন তো দাদু দাদু তো বড্ড বাজে, দাদুর সাথে যেতে হবে না, আপনি আমার পাশে যাবেন, তাহলে হবে তো? তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ, যাও না, যাও না। আর তখন এ কথা শুনে প্রাঞ্জল তখন বলে, দাদা, এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে, এবার মনে হচ্ছে তোদের জন্য আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। তুই কিন্তু বৌদির সাথে খুব লাগছিস, বৌদি আমি তোমার পাশে আছি। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, দাদার হয়ে কথা বলছো আবার আমার পাশে আছো, তাই তো? তোমরা না সবাই একরকম, তোমরা সবাই আমাকে এইভাবে ছোট করছো তো। আমি আমি যাব না তো, আমি বাড়ি ফিরে যাব। কমলিনীর বাবা বলে, হ্যাঁ যাও না বাড়ি ফিরে, তারপরে তো আবার থানায় গিয়ে কিশোরী হারিয়ে গিয়েছে কেস করতে হবে, তাই না? তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। এরপর কমলিনীর মা রাগ করে আর বলে, সবাই আমাকে হাসির পাত্র পেয়েছো, সবাই আমাকে নিয়ে মজা করছো, আমি যাব না, যাব না আমি। তখন কমলিনীর বাবা বলে, হ্যাঁ, যেও না তুমি, তোমার জন্য না কোনো কিছু আটকে থাকবে না, বুঝতে পেরেছো? তুমি এখান থেকে গাড়ি কোথায় পাবে? কোথায় পাবে তুমি গাড়ি? তখন কমলিনীর বাবা বলে, যে গাড়ি পাবো না কে বলেছে, আমরা এখন থেকে এক্ষুনি চলে যাব। তখন বলে, আমি কিছুতেই এখানে থাকবো না, কিছুতেই না। কুর্চি তখন বলে, দেখো কেমন দুজনে কি ঝগড়া করছে। কমলিনী তখন বলে, আচ্ছা বাবা, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, না ভালো লাগছে না, তোমাদের জন্য যাওয়াটা না আবার ক্যান্সেল হয়ে যায়। তখন কমলিনীর মা বলে, আমি যাব না তোমার সঙ্গে,
কৃষাণু তখন বলে, ঠাম্মি আপনি বরং আমার সঙ্গে চলুন। তখন কমলিনীর মা বলে, না না, আমি ৮ ঘন্টা পর তো ওনার আবার ওষুধ আছে না, সেই জন্য তো কোথাও যেতে পারবো না। প্রাঞ্জল তখন বলে, কেন বৌদি, তোমার পেছনে তো দাদা এত লাগছে, তারপর আবার দাদার ওষুধের কথা তোমাকে ভাবতে হবে কেন? দাদার ওষুধের কথা তোমাকে ভাবতে হবে না, তুমি বরঞ্চ অন্য গাড়ি করে যাও। তখন বুবলাই বলে, হ্যাঁ দিদুন, তুমি বরঞ্চ আমাদের সঙ্গে চলো, তোমার না দাদুনের কথা কিছু ভাবতে হবে না। তখন এই নিয়ে সবাই হাসাহাসি শুরু করে দেয়। এরপর কমলিনীর মা বলে, না, না ভাবলে কি করে হবে, ওনাকে এই ওষুধ খাইয়েই তো বাঁচিয়ে রেখেছি, এখন যদি উনি ওষুধ না খায় তাহলে তো আবার অসুস্থ হয়ে পড়বে, আর খাবে না তো, একা একা কিছুতেই খাবে না। তখন প্রাঞ্জল বলে, দেখো দেখো কাণ্ড, দাদা এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু বৌদির পিছনে বড্ড লাগছো, তোমার কথাই কিন্তু বৌদি ভাবছে। তখন কমলিনীর বাবা বলে, শোন প্রাঞ্জল, একদম একদম বৌদির হয়ে কথা বলবি না, তুই না এদিক ওদিক দুই দিকই বলছিস, সেটা কিন্তু বুঝতে পারছি ওদের ঝগড়া দেখে। আর তখন বলি সবাই সবাই তখন হাসছে, আর তখন গুন্ডারা নিজের প্ল্যান করতে থাকে যে কিভাবে ওদেরকে আটকাবে, কিভাবে কি করবে। তারপরে দেখা যাবে কমলিনী বলতে থাকে, না এরকম ভাবে চলতে থাকলে কিন্তু আমরা এখান থেকে আর উঠতে পারবো না, যেতে পারবো না, অনেকটা কিন্তু রাত হয়ে গিয়েছে। তখন কমলিনীর মাকে কমলিনী বলে, মা চাটা খেয়ে নাও না প্লিজ, এরকমটা করো না, তোমাদের জন্য যাওয়াটা ক্যান্সেল হয়ে যাক সেটা কি তোমরা চাও? আর বাবা, এখন কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার কিন্তু আর ভালো লাগছে না। কমলিনীর বাবা আরো বেশি করে তখন কমলিনীর মায়ের পিছনে লাগতে থাকে। তখন এই নিয়ে সবাই সবাই হাসাহাসি করে। এরপর কমলিনীর মা আবার প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, না এখানে আমি কিছুতেই থাকবো না, আমাকে নিয়ে সবাই মজা করছে, সবাই হাসি ঠাট্টা পার্টি হয়ে গেছি না আমি, আমি যাব না আমি। তখন সবাই মুখটা বন্ধ করে রাখে একদম। তখন কমলিনী বলে, না মা, আমরা তো তোমাকে নিয়ে হাসছি না, বিশ্বাস করো, শুধুমাত্র বাবার কথাগুলো শুনেই হাসছি, আর কিছুই না। কমলিনীর মা তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি তো, আমি সবকিছু বুঝতে পারছি। তখন নতুন বলে, না কাকা বাবু, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আপনি কাকিমার পিছনে কেন লাগছেন? এবার কিন্তু আমিও প্রচন্ড ভাবে রেগে যাব। আর কাকিমা চলুন, আপনি আমাদের সঙ্গে যাবেন, ওই গাড়ি করে যেতে হবে না। তখনই দেখা যাবে কুর্চি কুর্চি অয়নদীপ উঠে আসে, আর তখন কুর্চি বলে, দেখো কাকিমা রেগে চলে যাচ্ছে। অয়নদীপও বলে, তখন বলে, এটা কিন্তু সহ্য করার নয়। এরপর অয়নদীপ আসে আর বলে যে, কাকিমা আমার কিন্তু হার্টের প্রবলেম, এটা তো আপনি জানেন, আমার এই আপনার কাণ্ড দেখে কিন্তু খুব কষ্ট লাগছে। তখন কুর্চি বলে, হ্যাঁ মাসিমা, এবার যদি ওর কিছু হয়ে যায় তখন আমার কি হবে বলুন তো, আপনি যে চলে যাবেন সহ্য করতে পারছে না। এদিকে নতুন আর কমলিনী কথাগুলো শুনে হাসছে, আর তখন কমলিনী মা কি বলবে বুঝতে পারে না। অয়নদীপ তখন বলে, আপনি চলে যাবেন তো ঠিক আছে, আমিও বরঞ্চ যাব না, আপনাকে নিয়ে এখান থেকে আমিও চলে যাব না, আমার মাসিমার কিছুতেই আমি এই অপমানটা সহ্য করব না। মাসিমা বলেছি তো, মাসিমা মানে লাস্টে তো মা আসে তাই না, আমি এই অপমান সহ্য করতে পারবো না, আমি আপনাকে নিয়ে চলে যাব, চলুন। এই বলি তখন দেখা যাবে কমলিনীর মা তখন বলে, তুমি আমার সঙ্গে চলে যাবে? তখন নয়নদীপ বলে, হ্যাঁ আমি আপনার সঙ্গে চলে যাব, চলুন। তখন কমলিনীর মা বলে, থাক, আমাকে নিয়ে আমার জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে না, আমি যাব না কোথাও, এবারের মতো আমি ক্ষমা করে দিলাম। তাছাড়া এই মানুষটার তো আবার ৮ ঘন্টা পর একটা ওষুধ খেতে হবে, আমাকে তো সেটাও খেয়াল রাখতে হবে, মানুষটা তো অসুস্থ। তখন অয়নদীপ বলে, হ্যাঁ, কাছের মানুষ কাছে থাকলেই না সবকিছু ঠিক হয়ে যায় মাসিমা, আপনাকে দেখলেই সেটা বোঝা যায়। যাক, এবারের মতো ক্ষমা করে দিয়েছেন তো? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ এবারের মতো ক্ষমা করে দিয়েছি, তবে আমার পিছনে কেউ যেন আর লাগতে না আসে, আমি কিন্তু সেটা সহ্য করব না। না হলে এই মানুষটা ৮ ঘন্টা পরে ওষুধ খাবে না তো আমাকে জ্বালাবে কি করে, আর এরপর ওষুধ না খেয়ে আবার অসুস্থ হলে আমাকেই তো দেখতে হবে, এই নিয়ে আমাকে আবার ভোগান্তি করতে হবে, তার থেকে বরঞ্চ ওনার সাথে গিয়েই বসি, শুধুমাত্র ওষুধের জন্যই বসতে হবে। তখন অয়নদীপ বলে, হ্যাঁ বুঝতে পারছি তো, কাছের মানুষ কাছে থাকলে সেই অসুখ এমনিতেই ভালো হয়ে যায়, আমার মনের অসুখ তো, সেটা দিয়ে আমি বুঝতে পারছি। কুচি তখন বলে, তার মানে মাসিমা আপনি কাকা বাবুর সঙ্গে বসে যাবেন তো? তখন কমলিনীর মা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ওর সঙ্গে বসে যাব। এরপর বলে, আর কি করে যাবে বলো তো, কি করে যাব, ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে, যতই আমাকে কথা শোনাক না কেন, আমাকে খেয়াল রাখতে হবে। কমলিনী বাবা তখন কিছু বলতেই গেল, এরপর প্রাঞ্জল বলে, একদম না দাদা, তোর জন্য আবার যদি বৌদি রেগে যায় না তাহলে কিন্তু তোকে আমরা কিছুতেই ক্ষমা করব না, কেউ ক্ষমা করব না, তাড়াতাড়ি করে চল। তখন অয়নদীপ বলে, হ্যাঁ মাসিমা, এবার চলুন, এবার কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে। আর তখন কমলিনী আর নতুন দুজনেই বলে, হ্যাঁ হ্যাঁ চলো, সবাই চলো। এই বলে সবাই বাইরে সেখানে চলে যায়।
আর তখন দেখা যাবে এদিকে কমলিনীর বাবা কমলিনীর মায়ের হাত ধরে বলে, "হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে তো চলো।" এই বলে হাত ধরে নিয়ে যায়। সবাই তখন অবাক হয়ে যায়। এদিকে গুন্ডার আড়াল থেকে সবটা দেখতে থাকে। এরপর দেখা যাবে কাউকে ফোন করে বলতে থাকে, "মিহিরপুরের ওই মোড়ের রাস্তায় সেখান থেকে ধরতে হবে। অনেক মালদার পার্টি রে। আসলে আজকে ঘুম থেকে উঠে মানে কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। ওদের তো অনেক টাকা হাতানো যাবে ওদের থেকে। যেভাবে বললাম সেভাবেই কর। ঠিক আছে? ওই মোড়েই কিন্তু একটা নিরিবিলি জায়গা আছে। ওরা বেরিয়ে পড়েছে। আর আমরাও বেরিয়ে পড়ছি। আমাদেরকেও এখন যেতে হবে।" এই বলে ওরাও বেরিয়ে এরপর পরবর্তী পর্বে দেখা যাবে সবাই মিলে গুন্ডাদের কবলে পড়ে যায়। এদিকে মিঠি তো অবাক হয়ে যায় আর মিঠি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। তখন মিঠির এই অবস্থা দেখে কৃষাণু কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।